হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা বিটেকের এক্সেপ সিএসসি অ্যান্ড আইটির অর্থাৎ ফার্স্ট ইয়ার আদার্সের ফার্স্ট সেমের 2019-এর পেপার সলভ করা স্টার্ট করব। তো প্রথমে দেখে নেওয়া যাক, আজকে আমরা শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব। 2019 সালে এই পেপারটা তোমাদের এসেছিল, ফার্স্ট সেম এক্সেপ সিএসসি অ্যান্ড আইটি আন্ডার দ্য ম্যাকআউট ইউনিভার্সিটি। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, একটা ম্যাট্রিক্স আছে এ, তার আইগেন ভ্যালুগুলো বলে দিয়েছে -1 1 0 বলেছে। তাহলে ট্রেস অফ হান্ড্রেড প্লাস আই এটা সমান কত? ঠান্ডা লেগে গেছে। দেখো, এর আইগেন ভ্যালু বলছে -1 1 0। তাহলে a টু দি পাওয়ার 100 এর আইগেন ভ্যালুগুলো কি হবে? -1 হোল টু দি পাওয়ার 100, 1 টু দি পাওয়ার 100, 0 টু দি পাওয়ার 100, তার মানে 1 1 0, রাইট? আই এর আইগেন ভ্যালুগুলো কি? 1 1 1। তাহলে a টু দি পাওয়ার 100 প্লাস আই এর আইগেন ভ্যালুগুলো কি? 2 2 0, এই দুটোর যোগফল 2 2 0। তাহলে ট্রেস অফ এ ম্যাট্রিক্স কি হয়? তার আইগেন ভ্যালুগুলোর যোগফল হয়। সাম অফ আইগেন ভ্যালুজ ইকুয়ালস টু 2 প্লাস 2 প্লাস 0 ইকুয়ালস টু 0 প্লাস 1, এটা 1 হবে, তার মানে 1, তার মানে 5 এলো। অর্থাৎ ট্রেস অফ দিস ম্যাট্রিক্স 5 এলো। আর তোমাকে যদি বলতো ডেট অফ দিস ম্যাট্রিক্স কত হতো? ডিটারমিনেন্ট মানে আমরা জানি প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস। তাহলে সেক্ষেত্রে 2 ইন্টু 2 ইন্টু 1 অর্থাৎ 4 হতো। অর্থাৎ এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট বললে 4 আসতো। এখানে কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে 5। নেক্সট কোয়েশ্চেন, তোমাকে বলেছে (1 - 1/3 plus 1/3 square minus 1/3 cube plus ... এই সিরিজটা কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, অসিলেটরি, নান, কোনটা হবে? না, এখানে আমরা দেখছি এটা অল্টারনেটিং সিরিজ। এটা কি? অল্টারনেটিং সিরিজ। তাহলে ইউএন ইকুয়ালস টু আমরা কি ধরতে পারি? দেখো, এখানে 3 টু দি পাওয়ার 0, এখানে 3 টু দি পাওয়ার 1, মানে এই সিরিজটাকে যদি আমরা এরকম ধরি, তাহলে ইউএন সমান কি হবে? 1/3 হোল টু দি পাওয়ার n-1, 1/3 টু দি পাওয়ার n-1। আচ্ছা, এটা কি হচ্ছে? এটা মোনোটোন ডিক্রিজিং অ্যান্ড টেন্ডস টু 0 হচ্ছে। ক্লিয়ার? তাহলে তোমাকে কি আসছে? সিকোয়েন্স un is monotone decreasing and limit un equals to 0, এটা বলতে পারছি। এখান থেকে আমরা বলতে পারি বাই লিবনিজ থিওরেম অফ অল্টারনেটিং সিরিজের যে লিবনিজ থিওরেম ছিল, সেখান থেকে আমরা বলতে পারি -1 হোল টু দি পাওয়ার n-1 un, that is the given series কি হচ্ছে? given series is convergent. নেক্সট কোয়েশ্চেন, 3 দাগের, y ইকুয়ালস টু দিয়ে দিয়েছে sin ax প্লাস b। তাহলে তার n তম ডেরিভেটিভ সমান কত হবে?
n-তম ডেরিভেটিভ ইকুয়ালস টু কি হবে? না আমরা একবার দুইবার অবধি দেখব, দেন আমরা করেসপন্ড করব। এটা হয় ডেরিভেটিভ a cos ax প্লাস b। দেখো তো কসটাকে আমি এরকম লিখতে পারি, কারণ সাইন পাই বাই 2 প্লাস থিটা ইকুয়ালস টু কি হয়? কস থিটা হয়। দেখো কস থিটা থিটা মানে এক্স প্লাস বি ভাবো। এখানে আবার ডেরিভেটিভ করলে মাইনাস এ স্কোয়ার সাইন এক্স প্লাস বি হবে। আমি এটাকে এ স্কোয়ার সাইন পাই প্লাস এক্স প্লাস বি লিখতে পারি। পাই মানে হচ্ছে 2π/2। এই একইভাবে ওয়াই এন ইকুয়ালস টু হয়ে যাবে এ টু দি পাওয়ার এন সাইন nπ/2 তার সাথে এক্স প্লাস বি যোগ। নেক্সট কোয়েশ্চেন, চারের লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 1 মাইনাস কজ এক্স বাই সাইন এক্স এরকম দিয়েছে। এটা সমান, এটার ভ্যালু কি হবে দেখা যাক। লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, এইটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার x/2, আর নিচেরটা হয়ে যাবে 2 সাইন x/2 cos x/2, তার মানে এটা সমান আমরা লিখতে পারি tan x/2। tan x/2 এটা টেন্স টু ইনফিনিটি। দেখো স্টুডেন্টস, x টেন্স টু ইনফিনিটি হলে x/2 ও টেন্স টু ইনফিনিটি। থিটা অর্থাৎ থিটা x/2 সমান থিটা ধরে নাও, এটা টেন্স টু ইনফিনিটি। তাহলে ট্যান থিটাটা কোথায় যাচ্ছে, মানে ট্যান x/2টা কোথায় যাচ্ছে আমরা কিছুই বলতে পারবো না। আমরা ট্যান থিটার মান কোথা থেকে কোথা অবধি থাকে না মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, অর্থাৎ যে কোনো রিয়েল ভ্যালুই ট্যান থিটা অ্যাকসেপ্ট করতে পারে। কিন্তু থিটা টেন্স টু ইনফিনিটি হলে ট্যান থিটা কোন দিকে যাবে সেটা আমরা বলতে পারবো না। থিটা টেন্স টু π/2 বা মাইনাস π/2 থাকলে আমরা বলতে পারতাম এইটার মান ইনফিনিটিতে যাচ্ছে। এটা যদি টেন্স টু 0 হতো, এক্স টেন্স টু 0 যদি হতো, তাহলে বলতাম tan x/2 জিরোতে যাচ্ছে, অর্থাৎ এটার ভ্যালু জিরোতে যাচ্ছে। কিন্তু এখানে আমরা কিছু লিখতে পারবো না। ডাজ নট এক্সিস্ট। কোয়েশ্চেনগুলো এমসিকিউ আকারে, তখন এমসিকিউ আকারে বিটেকের কোয়েশ্চেন আসতো, কিন্তু এখন তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন তুলে দিয়েছে, অর্থাৎ এমসিকিউ এর অপশন থাকবে না, জাস্ট এরকম কোয়েশ্চেন আকারে থাকবে। ওয়াইএন সমান তখন এই পেপারটাতে ছিল 4টে অপশন, কিন্তু তোমাদের এখন যদি এই কোয়েশ্চেনটা পড়ে তাহলে এইভাবে পড়বে। চলো 5 দাগের কোয়েশ্চেন। বলছে fxy equals to √y plus √x by y plus x। তাহলে fxy is a homogeneous function of ডিগ্রি কত। দেখো তোমাদের আমি কি বলেছিলাম, f equals to tx ty সমান t to the power n into fxy যদি হয় তাহলে তোমরা বলতে পারবে fxy is a homogeneous function of degree n। এখানে কত আছে n, t to the power n, তাহলে ডিগ্রি n। ওকে, এখানে আমরা ftx ty equals to বসাচ্ছি √t y plus √tx। তোমরা মুখে করতে পারো, আমি এখানে স্টেপ জাম্প করছি না। এখানে t to the power হাফ মানে √t কমন যাবে, √y plus √x থাকবে, আর এখানে t কমন যাবে, y plus x থাকবে। হলো, তার মানে t to the power হাফ মাইনাস 1 fxy, অর্থাৎ t to the power মাইনাস হাফ fxy। তার মানে এটা একটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি মাইনাস হাফ। ওকে, নেক্সট কোয়েশ্চেন 7 দাগের বলেছে 1/3 to the power n, 1/3 to the power n। তখন অপশন দিয়েছিল কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, অসিলেটরি, নান।
অবভিয়াসলি এটা কি হচ্ছে 3 টু দি পাওয়ার n, n এর মান যদি বাড়াতে থাকো 3 টু দি পাওয়ার n এর মান বাড়তে থাকবে লাফিয়ে লাফিয়ে, তার মানে 1/3 টু দি পাওয়ার n এর মান কমতে থাকবে, অর্থাৎ এইটা মোনোটোন ডিক্রিজিং। ও আচ্ছা আচ্ছা, অপশন এখানে অন্য আছে, মোনোটোন ইনক্রিজিং, এটা মোনোটোন ইনক্রিজিং না মোনোটোন ডিক্রিজিং না অসিলেটরি না নাথিং? obviously monotone decreasing. Next question. বলছে the law of mean, the law of mean, the law of mean is fb minus fa by b plus a equals to f dash c, এরকম টাইপের বিভিন্ন আছে। তা ল অফ মিন ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, আমরা একবারে অ্যান্সারটাই লিখে দিচ্ছি, বি মাইনাস এ ইকুয়ালস টু এফ ড্যাশ সি, এটাই আমরা ল অফ মিন লিখতে পারি। ল অফ মিন মানে এটা রোলস থিওরেম ছিল না, এলএমভিটি ছিল, এলএমভিটি অর্থাৎ ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম, আমরা এটা বলতে পারি। যেখানে সিটা কোথায় ছিল, সিটা ছিল এ থেকে বি এর মাঝে, অর্থাৎ এ বি ওপেন ইন্টারভ্যালে। নেক্সট কোয়েশ্চেন 8 নেক্সট কোয়েশ্চেন বলছে fxy equals to xy, fxy equals to xy, এটা কত দাগের কোয়েশ্চেন, 8 দাগের কোয়েশ্চেন। fxy equals to xy বলছে the critical point, find the critical point, find the critical point। দেখো ক্রিটিক্যাল পয়েন্ট বা স্যাডেল পয়েন্ট কি তোমাদেরকে বলে দিই। ধরো f is a function of several variables, ওকে। এখন hxy equals to আমি লিখছি fxx fyy minus fxy এর স্কয়ার। fxx মানে ফাংশনটাকে x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব দুবার। fxy মানে fy প্রথমে হয়ে গেল, দেন তারপরে সেটাকে x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব। তাহলে এই রাশিটা এটা ধরেছি আমি, fx equals to 0 and fy equals to 0 সলভ করে সাপোজ আমি ab একটা পয়েন্ট, মানে সাপোজ আমি সলিউশনটা পেয়েছি এরকম, একাধিক পেতে পারি, আমি তার মধ্যে ধরে নিচ্ছি x equals to a y equals to b যেন একটা সলিউশন পেয়েছি। দেন আমি চেক করব এই ab এর মান পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে fxx পজিটিভ হলে f has minimum value at ab, minimum value at ab। যদি fxx নেগেটিভ হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু at ab, যদি hab less than 0 হয় then f has neither maximum nor minimum, minimum কোনোটাই থাকবে না at ab। তখন আমরা then ab will be called, বলা হবে a critical point or saddle point of the function fxy। তাহলে এখানে ক্রিটিক্যাল পয়েন্ট বার করতে হলে আমরা কি করব, প্রথমেই fx fy fxx fyy
এফ এক্স ওয়াই, এই তিনটে জিনিসের মান বের করে নেব। এফ এক্স মানে কত এখানে ওয়াই, এফ ওয়াই মানে কত এক্স, এফ এক্স এক্স মানে 0, এফ ওয়াই ওয়াই মানে 0, আর এফ এক্স ওয়াই মানে হচ্ছে 1। এখন এইচ এক্স ওয়াই ইকুয়ালস টু এফ এক্স এক্স এফ ওয়াই ওয়াই মাইনাস এফ এক্স ওয়াই স্কোয়ার, তার মানে এক্স ওয়াই মাইনাস 1। এখন কথা হচ্ছে আমরা কি করব, এফ এক্স সমান 0 অ্যান্ড এফ ওয়াই ইকুয়ালস টু 0 বসানো মানে কি ওয়াই সমান 0 এক্স সমান 0, অর্থাৎ 0 0 পয়েন্টে আমাকে চেক করতে হবে। তাহলে এই 0 0 এর মান এখানে কত আসছে -1 নেগেটিভ, তার মানে 0 0 ইজ আ ক্রিটিক্যাল পয়েন্ট অফ এফ এক্স ওয়াই। নেক্সট কোয়েশ্চেন বলে যে কোনো একটা ফাংশনের কোনো একটা ম্যাট্রিক্স, এটা 9 দাগের কোয়েশ্চেন, কোনো একটা ম্যাট্রিক্স তার আইগেন ভ্যালু হচ্ছে 5, তাহলে 0 আইগেন ভ্যালু হবে কার, এমন একটা ম্যাট্রিক্স বার করো, কার হবে 0 আইগেন ভ্যালু কার হবে। তা এর যদি 5 হয় তাহলে 5i, i এর কত হয় 1, তাহলে 5i এর হচ্ছে 5, তাহলে a মাইনাস 5i এইটার হবে 5 মাইনাস 5 অর্থাৎ 0। এটা কি হবে a মাইনাস 5i, বুঝা গেল। নেক্সট কোয়েশ্চেন, দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ fx the greatest value of fx x into x minus 1 এর হোল স্কয়ার, এর গ্রেটেস্ট ভ্যালু 0 লেস ইকুয়ালস টু x এই রিজিয়নে থাকবে। সেই গ্রেটেস্ট ভ্যালুটা কি, এর গ্রেটেস্ট ভ্যালু বার করতে হবে, এক্সটা থাকবে মানে যেই পয়েন্টে গ্রেটেস্ট ভ্যালু হবে মানে এই রিজিয়নের মধ্যে গ্রেটেস্ট ভ্যালু ফাংশনটার বের করতে হবে। এই রিজিয়নে তো আমরা এফ ড্যাশ এক্স আর এফ ডবল ড্যাশ এক্স বার করে নিচ্ছি। এফ ড্যাশ এক্স মানে হচ্ছে এইটা মানে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 অর্থাৎ এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স, তাহলে এটা কত হবে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, আর এটা হবে 6x মাইনাস 4। এখন এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 করব, করে x এর মান জানতে চাইবো, 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 সমান 0। এখন 3x স্কোয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 1 সমান 0, 3x minus 1 x minus 1 equals to 0 implies that x equals to 1/3। এখন f double dashed 1 সমান কত আসছে 6 minus 4 মানে 2 পজিটিভ, ম্যাক্সিমাম ভ্যালু এখানে পাবো না। f double dashed 1/3 equals to কত আসছে অর্থাৎ -2, 3 দুগুণে 6 2 মানে 7 লেস দ্যান 0, তার মানে x equals to 1/3 তে গ্রেটেস্ট ভ্যালু আছে, তাহলে f of 1/3 হবে গ্রেটেস্ট ভ্যালু। সেটা কি হচ্ছে 1/3 1 মাইনাস, আচ্ছা x এর জায়গায় 1/3 বসাচ্ছি, 1/3 মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে 1/3 ইন্টু 4/9 অর্থাৎ 4/27, এই হচ্ছে অ্যান্সার। 4/27 এই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, এটাই লাস্ট কোয়েশ্চেন, লাস্ট শর্ট কোয়েশ্চেন। বলেছে গামা হাফের মান কত, অবশ্যই রুট পাই, খুব সিম্পল। গামা হাফের মান কত রুট পাই, তখন অপশনাল মানে অপশন দেওয়া থাকতেও টিক করতে হতো, কিন্তু এখন সেটা করলে হবে না। তোমাকে বলেছে গামা হাফ ইকুয়ালস টু কত, দেখো তুমি খুব শর্টেই অ্যান্সারটা করতে পারো।
তবে তোমাকে বিস্তৃতভাবে এখানে বলে দিই, যাতে এখানে তো আমি তোমাকে বোঝানোর জন্য করছি ক্লাসটা, তো সেটা ডিটেলসে লিখে দিচ্ছি। দেখো BMN মানে আমরা কি জানি, 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন 2m মাইনাস 1 থিটা cos 2n মাইনাস 1 থিটা ডি থিটা। এইটাই কষ্ট আবার লিখতে পারি গামা n বাই গামা m প্লাস n, রাইট? তুমি m এর জায়গায় হাফ, n এর জায়গায় হাফ বসাও, তাহলে কি হচ্ছে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 ডি থিটা ইকুয়ালস টু গামা হাফ এর হোল স্কোয়ার চলে এলো, গামা 1, এটা মানে পাই, এটা গামা হাফের স্কোয়ার, গামা 1 মানে তো 1, তাহলে গামা হাফ সমান কত এলো না রুট পাই, গামা হাফ সমান কত এলো রুট পাই। তো আমরা এই 2019 সালের যে পেপারটা তার সমস্ত শর্ট কোয়েশ্চেন কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আমরা বড় কোয়েশ্চেন স্টার্ট করব, বিগ লেন্থের কোয়েশ্চেন স্টার্ট করব। তো আজকে এই অবধি থাকলো, টাটা। তোমরা এই ধরনের কোয়েশ্চেন আরও প্র্যাকটিস করবে। তো আজকে এই অবধি থাকলো।